আল্লাহর ভালোবাসায় যখন সে দান খায়রাত করে, সাদাকা করে, আল্লাহ নিজে বলছে আয়াত নম্বর 7, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন আল্লাহকে খুশি হয়ে মনের দিক থেকে আনন্দ হয়ে আনন্দ চিত্তে 10,200 টাকা দিয়ে দেয়, 5,000 দেয়, এক গাড়ি ইট দেয়, একটা জানালা দেয়, গরিব মানুষকে খাবার খেতে দেয়, গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করে, আল্লাহর ভালোবাসায় যখন সে দান খায়রাত করে, সাদাকা করে, আল্লাহ নিজে বলছে লা আযীদান্নাকুম। তোমার যে 50 লাখ টাকা আছে তা থেকে তুমি 50,000 টাকা দিয়েছো, আল্লাহ বলছেন লা আযীদান্নাকুম। বান্দারে তোমার ব্যবসাতে আমি এত বেশি উন্নতি দেব, লা আযীদান্নাকুম, যা বাড়িয়েছি তার থেকে আমি আল্লাহ আরো অনেক গুণে বাড়িয়ে দিব। আমি বলছি না, আল্লাহ কোরআনে বলছেন তোমাকে যা দিয়েছি আরো বাড়িয়ে দেব, লা আযীদান্নাকুম, আমি আরো জিয়াদা করে দেব, আরো বাড়িয়ে দেব। ফলে আজকে যারা জানালা দিবেন 500 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, যে যেরকম ব্যক্তি এই যে মসজিদে আপনারা দিবেন, এর জন্য আল্লাহ আপনাকে আরো কয়েক গুণে দিবেন, বাড়িয়ে দিবেন, আপনি দেখতে পাবেন। বলেন আমার বাক্সতে 1,000 টাকা আছে, আজকে আমি 100 টাকা মসজিদে দেবো, দেই 1 বছর পর দেখবো আমার কত টাকা বেড়েছে। এরকম কিছু কাঠমোল্লা আর কাঠ হুজুতি লোক খুঁজে পাবেন আপনি, যে বাক্সটা আমি 1000 টাকা থেকে 100 টাকা দেবো, 900 টাকা, আবার আগামী এই ডিসেম্বরের 21 তারিখে বাইর করবো, আমার 900 টাকাই থাকবে। এটা কাঠ হুজুতি। আরে ভাই, তোমার যে পা কেটে গেছিল মেডিকেলে ভর্তি থেকে 57,000 টাকা খরচ, আর আরেকজনের ট্যাঙ্ক কেটে যেও 200 টাকায় ভালো হবে। সাদাকার একটা এমন হাই ভোল্টেজ পাওয়ার আছে, তারাদ্দুল বালা মুসিবত আর আপনার সঙ্গে যখন ছুটতে থাকবে, তো বালা মুসিবতকে, এই দানকে আর বালা মুসিবতকে ধরতে লাগিয়ে দেবেন 100 মিটার রান, তো বালা মুসিবত পেছনে পড়ে যাবে আর আপনার সাদকার নেকিটা আগে বেড়ে যাবে। তারাদ্দুল বালা মুসিবতকে দূর করে দেয় সাদাকা। তাই আজকে আমরা সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় আমরা 2 হাত ভরে দিয়ে আমরা আমাদের সর্বাঙ্গীন ভালাইয়ের দিকে ঝাঁপিয়ে পড়ব। শামীম সাহেব আপনার জন্য 10,200 দিয়েছেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো, শামীমের আব্বা নাই, সুযোগ্য সন্তান রেখে নীরব নগর কবরে শুয়ে আছে। আল্লাহ গো, তোমার সন্তুষ্টির জন্য আব্বা যাতে কবরে ভালো থাকে, সেই ভালোবাসায় তিনি 10,200 টাকা পাঠিয়েছেন। আল্লাহ, তিনার প্রতি তুমি রাজি হয়ে যাও, তিনার আব্বাকে কবরে ভালো জায়গা দান করো। আল্লাহ, তুমি আমাদের ফরিয়াদকে কবুল করো, শূন্য হাত ফিরিয়ে দিও না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকিদ দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন। মিজানুর রহমান মৃত্যু মা এবং নানা নানির জন্য দিচ্ছেন 5,000 টাকা। মিজানুর রহমান মায়ের জন্য। মা খুব মহব্বতের জিনিস, মা খুব ছোট্ট শব্দ, ময়াকার মা, একটা ফুলেই গাথা মা। কিন্তু মা একটা বই আছে আমার কাছে, মোটামুটি 100 পৃষ্ঠা, বইটার নামই হচ্ছে মা। তো মা ছোট শব্দ হলেও মা অনেক বড় জিনিস, এর অর্থ অনেক বড়। মায়ের অর্থ অনেক বড়। এর অর্থ আল্লাহ রাসূল করেছেন কিভাবে জানেন? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে কি একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আল্লাহ রাসূল বললেন উম্মুকা। অনেক লম্বা হাদিস। পৃথিবীতে যত মানুষ আছে, একদম রাষ্ট্রপতি থেকে শুরু করে কাবা শরীফের প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইস থেকে শুরু করে পৃথিবীতে অনেক দামি দামি লোক আছে, তো নামি দামি সমস্ত লোক উপেক্ষা করে উত্তম ব্যবহারের অধিকারকে রাখে। আল্লাহ রাসূলকে একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল বললেন উম্মুকা, পরপর 3 বার, তোমার মা, তোমার মা, তোমার মা। এর অর্থ কত বড় জানেন?
রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদে ওয়া সাকাতির রাব্বি ফি সাকাতিল ওয়ালিদে হুমা জান্নাতুকা ওয়া নারুকা আল জান্নাতু তাহতা রিজলাইহা। তিন জায়গা থেকে তিনটা হাদিসের টুকরা পাঠ করে দিলাম। তারা রাজি হলে পরে, পিতা মাতা রাজি হলে আল্লাহ রাজি হয়, তাদের নারাজিতে আল্লাহ নারাজ হয়ে যায়। জান্নাত খোলা দোজখ বন্ধ দেখতে যদি চাও, বেঁচে থাকাকালীন পিতা মাতার রাজি করে যাও। মা অনেক মহব্বতের জিনিস, তা মিজানুর রহমান হারিয়েছেন মাকে। ৫,০০০ টাকা দিয়েছেন মায়ের জন্য, নানা আর নানিও নেই, তাদের জন্য মিলে জুলে তিনি ৫,০০০ টাকা পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মিজানুর রহমানের দানকে তুমি গ্রহণ করো, তার মনের উদ্দেশ্যকে তুমি সফল করো। নানাকে, নানিকে আর মাকে তুমি কবরে ভালো জায়গা দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। পিয়ারুল সে উনি মৃত্যু মায়ের জন্য, তাই তো? শামীম শেখটা মৃত্যু আপা মায়ের জন্য। শামীম শেখ একবার দিয়েছেন, ওটা আলাদা শামীম নাকি? আচ্ছা, আরো একটা আমরা শামীম শেখ পাচ্ছি, তিনি একাই 3টে জানালা দেবেন। সুবহানাল্লাহ, আমি হেরে গেলাম তো। আমি বলেছিলাম একজন দেন একটা জানালা। শামীম শেখ উনি মৃত্যু মায়ের জন্য, আব্বা এবং মায়ের জন্য উনি 3টে জানালা দিচ্ছেন। আর পিয়ারুল শেখ উনি একটা জানালা দিচ্ছেন। তাহলে জানালা যদি 5টা হতো তাহলে হয়ে যেত ভাই। দেখো জানালা বাড়িয়ে নেবেন মিস্ত্রিদেরকে দিয়ে। আমাদের জানালা হতেও পারে, আপনারা 10,000 করে দেন যদি জানালা লাগে। 4টে জানালা আমি বললাম না একটু আগে, আপনারা ভাগে পাবেন, একটু তাড়াতাড়ি করেন। আপনারা হয়তো ভাবছিলেন আফজাল বলবে একটু হাসায় আমাদেরকে, তাই হয়তো হাসাচ্ছে, না হয়তো ঘুম টুম ছাড়াচ্ছে, এরকম ভাবছিলেন আপনারা। তো ভাই দেখুন, শামীম শেখ উনি একাই 3টে জানালা দিচ্ছেন, আর পিয়ারুল শেখ উনি দিচ্ছেন একটা জানালা। আমাদের 4টে ফাইনাল হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন শামীম শেখ, ওহ আল্লাহু সামাদ, আব্বা আর মা দুটো শব্দ, কিন্তু আমার তো সময় নেই যে আব্বা মায়ের ওয়াজ করবো, কিন্তু আমার মন বারবার ইন্ডিকেট করছে ওইদিকে। কারণ আমি, আমার আব্বা নেই তো, আব্বা চলে গেছে 2005 সালে, মারা গেছেন আব্বা। তো উনি আব্বা মায়ের জন্য 3টে জানালা, পিয়ারুল শেখ দিচ্ছেন একটা জানালা, গাফফার শেখ, আব্দুল গাফফার শেখ মৃত্যু আব্বার জন্য উনি দিচ্ছেন 5,০০০ টাকা, হাসানুজ্জামান দিচ্ছেন 5,০০০ টাকা। তাহলে আপনারা 5 করে দিচ্ছেন কেন গো? কমসে কম 8,০০০ করে দেন। কারণ ফিল জান্নাতে সামানিয়া তো আবওয়াবিন, এখানে মাওলানা আছেন, জান্নাতের 8টা দরজা, আর আপনার দান হচ্ছে 5। তো এত সুবর্ণ সুযোগ নষ্ট করবেন কেন? আর 3,000 করে দেন আপনারা, আর 3,000 করে দেন। আব্দুল গাফফার আর হাসানুজ্জামান, আপনাদের কাছে আমার একটু অনুরোধ, আর 3,000 করে দেন ভাই। 10 নয়, আপনারা 8 করে দেন। 5 দিয়েছেন আর 3,000 টাকার একটু অনুরোধ রাখলাম। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। দানীরা সবাই এবে মিলিয়া জ্বলিয়া, জাহাদান তোমার পথে দিচ্ছে প্রকাশিয়া। দানীদের দান তুমি করে নিও জমা, জীবনের পাপ রাশি করে দিও ক্ষমা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যে সব দানিগণ জানালা দিয়েছেন, কেউ বা আব্বার জন্য, কেউ বা মায়ের জন্য, যে যা উদ্দেশ্য নিয়ে দিয়েছেন, আল্লাহ সকলের উদ্দেশ্যকে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকিদ দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। বেনামিতে নাম প্রকাশে অনিচ্ছুক দাদি আর দাদু, দাদি খুব কাছের ছিল বেনামি, 5,000 টাকা দান করছেন নাম প্রকাশ না করে। বেনামির নাম আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোভাবে জানেন, তিনি কি উদ্দেশ্যে, কি মন, কি মানসিকতা নিয়ে দিয়েছেন। বেনামির নাম সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জানা, কি তার উদ্দেশ্য এটাও আল্লাহর জানা। মানুষের মনের খবর আল্লাহ জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সে কি উদ্দেশ্যে দান করছেন আল্লাহ জানেন।
তাই আল্লাহ গো বেনামির দানকে তুমি গ্রহণ করো, তার দাদু দাদিকে তুমি ভালো জায়গা দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মেয়েদের পক্ষ থেকে মোট পেয়েছি আমরা ৮৭৪০ টাকা, আর দুটো নাকছাবি পেয়েছি। মেয়েরা দোয়া চেয়েছেন, আপনাদের জন্য তো দোয়া করবোই, আলহামদুলিল্লাহ আপনারা আমাদের মায়ের জাত, আপনারা আমাদের বোন, তো মা বোনদের জন্য দোয়া করবো না তো পরের লিগে করবো? মা বোনেরা আপনারা ৮৭৪০ টাকা দিয়েছেন, মানে আপনার এই ১০,০০০-এর চাচাই তো বোন, একটু বাকি আছে ১০,০০০ হতে। ১০,০০০ টাকা হতে একটুকু বাকি আছে। আমার মা বোনেরা মানে ৮৭০০ মানে প্রায় হয়ে এসেছে আর কি, মানে ১৩০০ টাকা মতো বাকি, তাহলে ১০,০০০ হয়ে যায়। তো আপনারা একটুকু চেষ্টা চালাবেন, আপনারা এই ১০,০০০ টাকা বুঝিয়ে দিয়ে আপনাদেরকে ২-১ ব্যাগ করে সিমেন্টও লিখাতে হবে নাকি? এখন সিমেন্ট লাগবে তো টাইল বসাতে গেলে, সিমেন্ট বালির প্রয়োজন তো আছেই। তো মায়েদের কাছে অনেক মা বোন আছেন, এই এলাকায় জালসা হলে মেয়েদের উপস্থিতি কতটা হবে এটা আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে জানি। তো মা গো আমার বোনেরা, ২৫ জন মা আমার বোনের কাছে আমি মাত্র ২ ব্যাগ করে সিমেন্ট চাইছি, বেশি দিতে হবে না আপনাদেরকে। এখন সিমেন্ট তো সস্তা, ৩১০, ১৫, ২০, ৩২০ টাকা এরকম, ৩৫০ হলো ৩৫০ নিচে, উপরে নয়। তো আমি আপনাদের কাছে ২ ব্যাগ করে সিমেন্টের একটু দাবি করছি। যে মা বোন মনে করছেন একটু ভারী হলো রে বেটা, তো আপনি ১ ব্যাগ দেন, আর যার জন্য সম্ভব হবে ২ ব্যাগ দেন। আপনাদের কাছে ১০ মিনিট পর আমি আপডেটটা নেব, আপনারা কে কে সিমেন্টটা দিলেন। এখন আপাতত ৮৭৪০ টাকা আমার মা বোনেরা দিয়েছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো আমার মা আমার বোনেরা তিনারা আড়াল থেকে দান পাঠিয়েছেন, আল্লাহ তিনাদের দানগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও। যে আশা উদ্দেশ্য নিয়ে তিনারা দান পাঠিয়েছেন আল্লাহ তিনাদের উদ্দেশ্যকে তুমি কবুল করো। কারো বাবা নাই, কারো মা নাই, কারো সন্তান নাই, আল্লাহ কেউ বা অসুস্থ আছেন, তাদের দানের গুলোকে তুমি কবুল করে মনের আশাকে তুমি পূরণ করে দাও। যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো। আজকে বিল্লাহ রব্বানা শাফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। সময় নিয়ে যে আপনারা জমে বসে আছেন না, এই বসাটারও একটা সম্মান আছে, এই বসাটার একটা মর্যাদা আছে। কার কাছে আছে? আল্লাহর কাছে। সম্মান আছে, মর্যাদা আছে আল্লাহর নিকটে। যেভাবে বসে আছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জীবনে অনেক জায়গায় বসেছেন, চায়ের দোকানে বসেছেন, চায়ের দোকানে বসলে তো একবারে বিদেশ মন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সব রকমের লোক থাকে চার দোকানে, বুঝলেন? আর বিভিন্ন দেশ বিদেশ নিয়ে আলোচনা, নানান আলোচনা, তারপরে শেষে একবারে এর বাড়ির ওর বাড়ির কুটনামু করে সমস্ত সমালোচনা টালোচনা সেরে এক কাপ চা খেয়ে দিয়ে আপনার কাপড় ছেড়ে উঠে পড়ে। তো সেখানে বসে লাভ কিছু হলো? সমালোচনা করে এক বস্তা ধোঁকা উঠাইলেন, আর কিছুই হলো না। সেখানে বসেন, বরযাত্রী যে এত মানে সময় পাসই হতে চায় না, অনেকে আমার সময় পাস করার লেগে এখনকার ছেলে পিলাই সেই পাবজি না ভাইজি, সে থর 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 মার 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 বোমার গুলি করে সে 47 রাইফেল দিয়ে গুলি করতে লাগে, এই খেলা হচ্ছে। তা ওই নতুন বিহার করে যদি রাখতে ওই 2:30টার সময় বলে ধর মার গুলি কর, তাহলে আমি কাকে বিহার করে আমার ভাত খাবো না দেবে। যদি না বুঝে মেয়েটা, তাহলে আর না বুঝা মেয়ে মেলা ছিল। আপনাদের এলাকার কথা বলছি আমি, আপনাদের এলাকার কথা, নাম বলা যাবে না, সব ভিডিও হচ্ছে, তাহলে আমার খবর আছে। আগেকার লোকে কল্পনা হাউসে সিনেমা দেখতে যেত, তখন আমার জন্ম হয়নি, আমি এক বুড়ের কাছ থেকে শুনেছি। তা আমাকে বলছে, মৌলানা সাহেব আমরা সিনেমা দেখেছি, ও ওখানে মেয়ে ছেলে লিচেছে, ও বানিয়েছে, আর স্ত্রীকে বলছে নাচ, তাই বলছে। আগেকার মেলা খুব সোজা ছিল, তো নাচ তাই বলছে, তো বাবা কি তাই বলছে নাচ। আরে আমি না অমুক জায়গায় নাচ দেখলাম, নাচতে হবে এরকম করে নাচ। মেয়েটা কি নাচবে, সোজা মেয়ে, ভালো কিছু জানে না, নাচতে পারছে তো ওকে বকতে লেগেছে, মানে বকা সকা একটু মারা ধরো সামথিং। এটা অরিজিনাল কথা, কোন গ্রামে তো বলবো না।
আশেপাশে আছে, নাম বলা যাবে না ভাই, তখন আমাকে সকালে ফোন করবে, মৌলভী সাহেব আপনি এই কথাটা বলেন, এত পুরানো কথা কেন বললেন আপনি, বলেন তা বলবে। তো ও তো জানে না দিন আসতে হয়, তো দেখেনি জীবনে নাচ। 50-60 বছর আগে এরকম মানুষ ছিল, ভালো মানুষ ছিল, আলহামদুলিল্লাহ। তো বলতে চাচ্ছিলাম, সময় পাস করার জন্য অনেকে অনেক কিছু করে। আজকে যে আপনারা বসে আছেন এখানে, যেভাবেই সময় পাস করছেন, যেভাবেই করছেন, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার অ্যাকাউন্টে নেকি জমা হচ্ছে। কারণ এখানে যারা আপনারা বসে আছেন, এই মজলিসটাতে শুধু আপনারা বসে না, কাদু মাআহুম অগণিত ফেরেশতা আছেন। এটা বুখারীর ইবারত। আপনারা যারা বসে আছেন, আপনারাই বসে না, এখানে মন্ত্রী রাষ্ট্রপতি তাও নয়, তাদের থেকে অনেক দামি ব্যক্তি এখানে আছেন, তারা হচ্ছেন অগণিত ফেরেশতা। ফলে ভাই আমার বন্ধুরা, আপনার এই যে বসাটা, বিচারের মাঠে আলোচনা করছিলাম, এই বসাটা বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই জমিন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সূরা জিলজাল 5 এবং 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচারের মাঠে এই জমিন, আপনার এই বসাটা আল্লাহকে বলবেন, আজকের যে বসা, আজকের যে সময় দেওয়া এই জমিনে, তুহাদ্দিসু আখবারাহা, এই খবরটা জমিন আল্লাহর হুকুম মতো আল্লাহকে দেবেন। কালকে চায়ের দোকানে বসবেন, সেটাও দেবেন। তারপরে আপনি অন্যান্য জায়গায় গিয়ে বসে বসে গুনার কাজ করবেন, তুহাদ্দিসু আখবারাহা, সে খবরটাও জমিন আল্লাহকে বলে দেবে। আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে, সব জায়গাকার বসার খবর আল্লাহকে জমিন গিয়ে বলে দেবে। তুহাদ্দিসু আখবারাহা। বলবেন মাওলানা এটা কিভাবে সম্ভব? সময় থেকে আমি ব্যাখ্যা করছি। আপনারা যারা বসে আজকে সময় দিচ্ছেন, আমরা যারা বসে আছি, আলহামদুলিল্লাহ আমরা অনেক সৌভাগ্যবান। আমরা আরো একটি দান পেয়েছি, মৃত্যু মেয়ের জন্য একজন 10,000 টাকা দিচ্ছেন, পিতা আমজাদ সাহেব, আমজাদ হাটওয়ার, মানে আমজাদ সাহেব যার হাটওয়ার আছে, তো তিনি মাশাআল্লাহ মেয়ের জন্য, মেয়ে চলে গেছে, মৃত্যু মেয়ে, আব্বার সামনে মেয়ের লাশ, আব্বার সামনে ছেলের লাশ, পিতামাতার সামনে সন্তানের লাশ। এটা কত ভারী জানেন? আব্বা মায়ের সামনে ছেলে মরে তার লাশ, আর আব্বা মা দাঁড়িয়ে আছে, এর ওজন এটা কতটা ভারী? এটাকে ওজন করার মতো বাটখারা, কেজি পাল্লা পৃথিবীতে এখন আবিষ্কার হয়নি। আব্বা মায়ের সামনে ছেলের লাশ, এ যে কত ভারী, এর এখনো দাড়ি পাল্লাই নাই। মা আর আব্বার মন এতই ভারী হয়, এত কষ্ট হয় আব্বা মা যখন সন্তানকে মৃত্যু অবস্থায় দেখে। যে সন্তান আসার পর মন ভরে হেসেছিল আব্বা মা, সেই সন্তান আব্বা মার সামনে চলে যাবে, বুক ফেটে যাবে, কিন্তু সেই চেনা জায়গাটা পৃথিবীতে কাউকে দেখানোর নয়। আমজাদ সাহেব মেয়েকে হারিয়েছেন, তিনি 10,000 টাকা দিয়েছেন মেয়ের মাগফিরাতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনার মেয়ের মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য আমরা সকলে দোয়া করি, আল্লাহ গো তিনার মেয়েকে তুমি কবরে নীরব নগরে, আলামে বারজাখে, কবরের জগতে তুমি ভালো রাখো। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। আকরাম আমাদের মাওলানা সাইফুদ্দিন সাহেবের ছেলে, যেখানে জালসা জলস হয় আলহামদুলিল্লাহ সব জায়গাতেই তার একটা দানের উপযুক্ত একটা পরিমাণ থাকে। আমি সব জায়গাতে আপনাদেরকে একটু আগেই বলেছি, অধিকাংশই জালসাতে আমি থাকি, আল্লাহ আমার মতো নগণ্য লোকটাকে হাজির করে দেন। আর আমি প্রায় আমার স্নেহের ছোট ভাই, আমার অত্যন্ত কাছের বন্ধু, আমার ছোট ভাই আকরাম আমার পাশে বসে আছে, তার আব্বা চলে গেছেন সুযোগ্য সন্তান রেখে। আজকে আমার ভাই 5,000 টাকা দান করছেন মসজিদকে। আল্লাহ রাব্বুল আলামিন আকরামের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। তার আব্বা জান চলে গেছেন, আমাদের মাওলানা সাহেব আবগাছায় দীর্ঘদিন সেখানে ছিলেন এবং পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে তিনি দাওয়াত ও তাবলীগের জলসার কাজ করেছেন।
আজকে তিনি আমাদের কাছে নেই। আমি আকরামের জন্য দোয়া করি, তার সন্তানাদির জন্য, তার পরিবার পরিজনের জন্য খাস করে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি ঈমানে এবং আমানে রাখো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকিদ দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন তার যে কারবার আছে, কারবারে তুমি বরকত দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ গো, তেনার আব্বাজানকে কবরে তুমি মামুল বিছানা বিছিয়ে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি মসজিদ প্রেমী ভাই, আপনারা অনেকেই দিয়েছেন মসজিদকে দান। আমি আপনাদের কাছে জানালার আবেদন করেছিলাম, আপনারা জানালা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরো যা কিছু আপনাদের কাছে আবেদন রেখেছি, আপনারা কেউ কিছু তা ফিরিয়ে দেননি। হাদিস আপনাদের সামনে পড়েছিলাম, হাদিসের একটু তর্জমা করি এই সুযোগে, যে আপনাদের সামনে হাদিস পড়েছিলাম। বক্তব্যের বিষয় ছিল বিচারের মাঠ ও সম্মানীয় সাপ। আমি আলোচনা করছিলাম বিচারের মাঠ নিয়ে। তা আমি একটু এই জায়গাটা রেখে দিই। বিচারের মাঠে সম্মানীয় সাপ মানে ওই ভয়াবহ যে বিচারের মাঠের যে পরিবেশ পরিস্থিতি, ওই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহান আল্লাহ 7 প্রকার ব্যক্তিকে বিশেষ সম্মানে সম্মানিত করবে। যারা আপনারা দূরপাল্লার ট্রেনে চেপেছেন, এই মিসালটা দিই, উদাহরণটা, তাহলে বুঝে দিতে সুবিধা হবে এই হাদিসটা, ওই পরিবেশটাকে। আপনারা দূরপাল্লার ট্রেনে যারা চেপেছেন, খাগড়াতে হোক বা হয়তো ফারাক্কাতে হোক, দূরের ট্রেনে যারা চেপেছেন, আপনারা জানেন যে দূরপাল্লার ট্রেনে 3 ধরনের কম্পার্টমেন্ট থাকে। 3 ধরনের কম্পার্টমেন্ট। তার ভিতরে আপনার একটা হচ্ছে এসি কম্পার্টমেন্ট, মানে যেখানে একবারে আপনার বিরাট আরামদায়ক ব্যবস্থা, এসি রুমের ব্যবস্থা। আপনার এসি কম্পার্টমেন্ট, সেখানে ভালো আপনার শোয়া, ঠান্ডার দিনে গরম, গরমের দিনে ঠান্ডার এক ভালো ব্যবস্থা থাকে, এসি। ওটা একই ট্রেন। সেই ট্রেনে আরেকটা কম্পার্টমেন্ট থাকে, যেটা হচ্ছে স্লিপার ক্লাস, মানে সেখানে এসি টেসি নাই, বসা যাবে আর রাত্রে শোয়া যাবে। তাহলে দুটো হয়ে গেল। 3 নম্বর হচ্ছে আপনার জেনারেল কম্পার্টমেন্ট। ওতে এসিও নাই, আপনার বসার মতো ভালো সুযোগও পাওয়া যায় না, রাত্রে শুতেও পাবেন না, সারা রাত দাঁড়িয়েও ঘুমাইতে হতে পারে। জেনারেলি এত কষ্ট হয়, কিছু ছেলের মুখে আমি শুনেছি, ওরা হচ্ছে ভাই এত কষ্ট হয় গো, মুম্বাই থেকে যখন বাড়ি আসি, দাঁড়িয়ে আছি, বাথরুমে যদি পেশাব ফিরবো তাও হয় না, ক্যারিতে পেশাব ফিরে জানলা দিয়ে ফিরাতে হয়। মানে জেনারেলি এত কষ্ট। বাপজিরা আমার, ভাই আমার, বন্ধুরা, কিয়ামতের মাঠে ওই ধরনের এক এক ব্যক্তির এক এক রকম পরিবেশ হবে। আল্লাহর রাসূল বলছেন, সাবআতু ইউজিল্লাহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লাহু। কিয়ামতের মাঠে, বিচারের মাঠে মাথার কাছাকাছি সূর্য চলে আসবে। এত কাছাকাছি সূর্য হয়ে যাবে বন্ধুগণ আমার, কারো বা হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো বা কোমর পর্যন্ত ঘাম হবে, কারো বা বুক পর্যন্ত ঘাম হবে, কারো বা ঘাম এসে ঘোড়ার গরুর যেভাবে এখানে লাগাম দেওয়া থাকে, ঘাম এসে মুখের কাছে লাগামের মতো আটকে যাবে। বিচারের মাঠে ঘামের কারণে মাথার কাছে সূর্য আসার কারণে এত ভয়াবহ পরিবেশ তৈরি হবে। আল্লাহর রাসূল বলছেন, এই রকম জেনারেল অবস্থায় কিছু লোককে এসি জায়গায়, ঠান্ডা জায়গায়, ভালো জায়গার আরাম করার ব্যবস্থা করে দেওয়া হবে। তারা হচ্ছে 7 প্রকার ব্যক্তি। ওই ভয়াবহ বিচারের মাঠে 7 প্রকার ব্যক্তিকে বিশেষ সম্মান দেওয়া হবে। ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। 7 প্রকারের ভিতরে 1 নম্বর ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচার করে, যারা হক বিচার করে। গরিব মানুষ ধরে নেয়, ওকে গাছে বাঁধ না হয় পোলে বাঁধ বেঁধে বিচার কর, ওর লাঠির ওজন নয়, পাটির ওজন নাই, ধরে বিচার কর। আর লাঠির জোর, পাটির জোর, টাকার জোর আছে, হাসতে হাসতে উড়িয়ে দিয়েছে, ওটা কালো চশমা পরে আর দেখতে পাই না। এটা না হয় ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচার করে, হক বিচার। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া নয়,
সঠিক বিচার, ন্যায় বিচার, ইমামুল আদিল, ন্যায় বিচারক কিয়ামতের মাঠে ওই ভয়াবহ পরিবেশে আপনার বিশেষ সম্মানে সম্মানিত হবে। আরশের নিচে তারা ছায়া পাবে। একটা হাদিস আপনাদের শোনাই, বুখারী মুসলিম মিশকাতের 314 পৃষ্ঠা। ন্যায় বিচার কাকে বলে? বুখারী থেকে বলছি আপনাদের সামনে। বন্ধুগণ আমার, কুরাইশ বংশের একজন মহিলা আল্লাহ রাসূলের যুগে সে চুরি করেছিল। বড় লোকের বিটি, শিক্ষিত ঘরের শিক্ষিতা মেয়ে, ধনী বংশের মেয়ে, সম্মানীয় বংশের মেয়ে, কুরাইশ বংশের মেয়ে চুরি করেছে। তার হাতটাকে কাটা হবে। আল্লাহর রাসূলের কাছে নিয়ে গিয়ে ফয়সালা হয়েছে, তার হাতটাকে কেটে দিতে হবে। হাত কাটার ডেট হয়ে গেছে। এই মতো অবস্থায় তারা বলল, যদি ওই মেয়ের হাতটাকে কেটে দেওয়া হয় বংশের সম্মান থাকবে না। তাই এখানে হাদিস এসেছে, আল্লাতি সারাকাত ফাকালু মান ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সম্মানীয় বংশের, ধনী বংশের মেয়ের হাত কাটা যাবে। তাই বংশের সম্মান বাঁচাতে আল্লাহ রাসূলের সামনে গিয়ে কে কথা বলবে? তারা বলল, ফাকালু ওয়া মান ইয়াসতারিয়া আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ। আমরা উসামা বিন যায়েদকে দেখতে পাচ্ছি আল্লাহর রাসূলের কাছে গিয়ে সে সুপারিশ করতে পারবে। কেননা হিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল উসামা বিন যায়েদকে অত্যন্ত বেশি ভালোবাসে। আল্লাহ রাসূল উসামা বিন যায়েদকে খুবই ভালোবাসে। তাই উসামা বিন যায়েদকে বলা হয় আল্লাহ রাসূলের কাছে গিয়ে সুপারিশ করবে, নবী গো ওই মেয়েটার হাতটাকে কাটিয়েন না, বংশের মান সম্মান সব শেষ হয়ে যাবে। হযরতে উসামা বিন যায়েদ ফাকাল্লামাহু, এবারে হচ্ছে বুখারীর ফাকাল্লামাহু উসামা। উসামা বিন যায়েদ গিয়ে আল্লাহ রাসূলকে বললেন, প্রিয় নবী গো, আমার অমুক ডাক্তারের মাস্টারের অমুক মাওলানা সম্মানীয় ঘরের মেয়ে, বড় লোকের বিটি, সম্মানীয় ঘরের বিটি, সে চুরি করেছিল, হাত কাটা যাবে। ওই মেয়েটার হাত থেকে আপনি কাটিয়েন না, আপনার কাছে আমি একটু অনুরোধ করছি, আপনি আমার কথাটাকে রাখেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, আতাসফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। ওগো উসামা বিন যায়েদ, তোমার কি হয়েছে যে তুমি আল্লাহর যেখানে ফয়সালা হয়েছে আল্লাহর কোরআনের বিধান, অতএব কোরআনের বিধানের কাছে তুমি এসে সুপারিশ করছো? কি হয়ে গেল তোমাকে? কি তোমার ব্যাপার? আতাসফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। সুম্মা কামা, আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন। ফাতাবা, অতঃপর আল্লাহ রাসূল খুতবা দিলেন। সুম্মা ক্বালা, তারপরে আল্লাহ রাসূল বললেন, ইন্নামা আহলাকাল্লাযী ক্বাবলাকুম আন্নাহু কানু ইজা সারাকা ফিহুমুশ শারীফু তারাকুহু ওয়া ইজা সারাকা ফিহুমুজ যায়ীফু আকামু। ইতিপূর্বেকার লোকেরা ধ্বংস হয়ে গেছে গো সাহাবা। তারা গরিব মানুষদের বিচার করত, আর যার লাঠির জোর আছে, যার টাকার জোর আছে, তাদেরকে তারা ছেড়ে দিত। এই কারণে তারা ধ্বংস হয়ে গেছে। ওগো তোমরা শোনো শোনো, ওয়াল্লাহি, আমি আল্লাহর আমি আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত, আমার কলিজার টুকরা, নয়নের মহামণি, আমার বিটি যদি চুরি করে, লা কতাআত ইয়াদাহা, আমি আল্লাহর কসম করে বলছি, আমার পিটির হাতকে কাটতেও আমি দ্বিধা করব না। এটাই হচ্ছে ন্যায় বিচার। এই ন্যায় বিচার যদি চালু হয়ে যায়, কঠোর নেতা মন্ত্রীর জি তিনখান হাত হয়ে যাবে, আর বলার কিছু অপেক্ষা রাখে না। এই হচ্ছে ন্যায় বিচার। মুঘল সম্রাট আকবর জাদা বাদশাহ জাহাঙ্গীর লোভে ছিল খ্যাতি তামাম ভারতে, ন্যায় বিচারক বীর। এই সে রাজার প্রেয়সী বেগম, এই সে রাজার প্রেয়সী বেগম, রূপসী নূরজাহান। সম্রাট যারে বাসিতেন ভালো, দিয়ে অর্ধেক প্রাণ। বাদশাহ মহলে প্রাসাদ ত্রিতলে, একদিন প্রাতকালে বাদশার প্রেয়সী সখীরে কহিল, হাতে তীর ধনুক তুলে।
আজ পরীক্ষা হইবে আমার কেমন তীরন্দাজ, যমুনার তীরে গর্ভ দেখো উহাকে বধিব আজ। এই বলে যেই ছুড়িলেন তীর যমুনার অভিমুখে, নিশানার ভুলে বিধিল সে তীর নিরীহ ধূপার বুকে। হতভাগিনী ধূপার গৃহিণী মৃদু স্বামী বলে কাঁধে, আসিয়া রাজার দরবারে কাঁদিয়া বিচার মাগে। আমার রাজ্যে মানুষ হত্যা কংসে অত্যাচারী, নির্ভীক চিত্তে বলসে কেবা হত্যাকারী। নূরজাহানের নাম কহিতে ধোপার গৃহিণী ডরে, ন্যায় বিচারক দণ্ড কি দেবে আপন প্রিয়ারে। অবশেষে কয় হইয়া নির্ভয় হত্যাকারীর নাম, আমার স্বামীকে হত্যা করেছে আপনার নূরজাহান। বাদশা শুনিয়া উঠে চমকিয়া, হাই কি সর্বনাশ, এ কথা শুনিয়া সভাসদ কাঁপে সঞ্চারিয়া মনে ত্রাস। দর্শক মনে আগ্রহ জাগে, হাই কেমন বিচার হবে, ন্যায় বিচারক দণ্ড কি দেবে আপন প্রিয়ারে। অবশেষে কয় হইয়া নির্ভয়, অনেক লম্বা ঘটনা। বাদশা নামদার ধোপানিকে বললেন, আমার স্ত্রী তোমার স্বামীকে মেরেছে, অতএব এই নাওতে তোমার সামনে আমি, আমাকে মারিয়া আমার স্ত্রীকে করো কাঙ্গালিনী। বাদশা বলছেন, এই তীর নাও, আমি বাদশা, আমাকেও তুমি তীর মারো। তোমার স্বামীকে মেরেছে আমার নূরজাহান, নূরজাহানের স্বামীকে তুমি মারো। ধোপানি কয়, মাফ করে দিন এক্ষণে আমি বেগমের অপরাধ, স্বামী হত্যার মহান বিচারে মিটিয়াছে ফরিয়াদ। আপনার মত ন্যায় বিচারক বেঁচে থাক যুগে যুগে, আমার মতো হাজার বিধবা সুবিচার পাবে তবে। বাদশা নামদারের এখানে উচিত ছিল নূরজাহানকে তার মৃত্যুদণ্ড দেওয়া, বাদশার নিচে নয়, যেহেতু যে মানুষ হত্যা করেছে সেই দৃষ্টিকোণে তারই মৃত্যুদণ্ড হবে। তো আমি বলতে চাচ্ছিলাম, ইমামুল আদিলুন ন্যায় বিচারক, যে ন্যায় বিচার করে 7 প্রকারের ভিতরে আমি 1 প্রকার বললাম, তারা কালকে আরশের মাঠে বিশেষ সম্মানে সম্মানিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরশের নিচে তারা ছায়া পাবে কিয়ামতের মাঠে। কিছু দান আছে, একটু ঘোষণা দিই, আমি দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই লিস্টে আছে 28800 টাকা 200 কেজি ধান। আচ্ছা, আমরা প্রথম লিস্টে 28800 টাকা পেয়েছি এবং 200 কেজি ধান। দ্বিতীয় লিস্টে 24780 কেজি ধান। দ্বিতীয় লিস্টে 24880 কেজি ধান। তৃতীয় লিস্টে 6070 টাকা। 6070 টাকা তৃতীয় লিস্টে। চতুর্থ লিস্টে 12550। 12550 পেয়েছি। তারপরের লিস্টে 15420। 15420। 4310। 4310। 15230 কেজি ধান। 15200 এবং 130 কেজি ধান আমরা দানীদের কাছ থেকে মাশাআল্লাহ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি যখন ভাকুড়িতে মাগরিবটা পড়ি একরাম, তখন আমাকে অনেকেই বলছিলেন যে সন্দীপুরে জালসা দিয়েছেন, বলে আমরা জানতে পারলাম না। দেখা মানে অনেকে মাগরিবের সময় আমার সঙ্গে দেখা হলো, তাহলে না সন্দীপুরে জালসা আছে, তাহলে নাইট জালসা নাকি? তো হ্যাঁ, নাইট জালসা আছে। তো আপনাদের দান দেখে তো নাইট জালসা লাগবে, ইয়া দানের ফাইট জালসা? হ্যাঁ, দানের ফাইট জালসা তো আলহামদুলিল্লাহ। আপনারা যেভাবে দানের হাত বাড়িয়ে দিয়েছেন, সত্যি আমরা যতগুলো শ্রোতা বক্তা এখানে আছি, আপনাদের গ্রামবাসী এলাকাবাসীর দানে আমরা সকলেই খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, তুমি রাজি এবং তুমি খুশি হয়ে যাও দানীদের দানে, এবং তাদের মনের আশাকে তুমি কবুল করো। যারা এ যাবৎ দান করেছেন, প্রত্যেকের একটি উদ্দেশ্য আছে, প্রত্যেকের একটি মনের সদিচ্ছা আছে। সে আশা নিয়ে কেউ 10,000, 5,000, 200, 100 করে দান করেছেন। আমরা লিস্ট পড়ে শুনিয়েছি, টোটাল লিস্ট একটা এখানে কাগজে আছে, লেখকগণ তারা লিখছেন বসে। এগুলো আমাদের দুনিয়াবি রেজিস্টার বুক। কিন্তু যারা দান করেছেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণ, তিনাদের কাছে যে রেজিস্টার বুক আছে, তিনারাও লিখে নিয়েছেন। ইযিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি বাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ মা
ইয়ালফিজু, মানুষের মুখ দিয়ে যে কথাই বেরিয়ে যায় সেটাকে রেকর্ড করার জন্য একজন তৎপর প্রহরী তার নিকটেই রয়েছেন, তৎপর পর্যবেক্ষণ তার নিকটেই রয়েছেন। মানুষ মুখ দিয়ে যা যা বলে তার কাছে একজন সর্বক্ষণ একজন ফেরেশতা রয়েছেন। ডানে বামে দুইজন যারা তাদের দায়িত্ব আছে, একজনের ভালো একজনের মন্দ, তারা বসে আছেন ভালো মন্দ লেখার জন্য। আমি বলতে চাচ্ছিলাম বন্ধুরা আমার, একজন ফেরেশতা ভালো লেখেন আর একজন ফেরেশতা মন্দ লিখেন। ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। ডানে বামে ফেরেশতা বসে আছেন। আর একটা হাদিস এসেছে, মানুষ যখন কোনো গুনাহ কাজ করে তখন তাকে 6 ঘন্টা সময় দেওয়া হয়। ওই 6 ঘন্টার ভিতরে যদি তওবা ইস্তেগফার করে নেয়, আল্লাহ জীবনে এই কাজ আর করব না, তো তার লিস্ট থেকে ডিলিট করে দেওয়া হয় গুনাহটা। আচ্ছা বেশ, ফলে যারা আপনারা দিয়েছেন এখানে এসে মুখ দিয়ে বলেছেন যে ভাই আমার 200 500 1000 10000 যে যা বলেছেন, মায়াল ফিজু আপনি বলেছেন ওখানে লেখা হয়েছে, কিন্তু এখানেও একটা লিখছেন, মাশাআল্লাহ রেকর্ড চলছে আপনার। তো আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম, মা আমার বোনেরা ভাই বন্ধুরা যে যাই দিয়েছেন আল্লাহর কাছে সবগুলো রেকর্ড হয়ে গেছে। আল্লাহ গো তাদের প্রত্যেকের দানকে তুমি গ্রহণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। ভাই কোড়া করে জমিয়ে চা বিস্কুট মানুষকে দেন, আমাকে আবার দিয়েন না, আমি বকতে বকতে খেতে পারি না। তো এখানে আচ্ছা কবির শেখ উনি দিয়েছেন 5000 টাকা এবং 40 কেজি ধান, মানে 1 মণ ধান 5000 টাকা দেওয়ার আবেদন করেছেন। যে সন্দীপুর উত্তরপাড়া সমাজে সবাই নামাজি হয়, আলহামদুলিল্লাহ খুব ভালো ভাবনা। এই ভাবনাটা 100% সমর্থনযোগ্য এবং সাপোর্টযোগ্য। আমরা সন্দীপুর উত্তরপাড়া সমাজে সকলেই যেন মসজিদমুখী হয়ে যায়, মসজিদের উন্নতি। তো মসজিদের উন্নতি তো সেটাই যেন মুসল্লির উন্নতি হয়, এটা হচ্ছে অরিজিনাল উন্নতি। এখন আমরা যে উন্নতির কথা বলছি এটা হচ্ছে বিল্ডিং এর উন্নতি, মসজিদের যে বিল্ডিং এই বিল্ডিং উন্নতি, কিন্তু মসজিদের যেটা অরিজিনাল উন্নতি সেটা হচ্ছে মুসল্লির উন্নতি। ওনার ভাবনাটা খুব ভালো, সমর্থনযোগ্য ভাবনা, আলহামদুলিল্লাহ। তিনি 1 মণ ধান 5000 টাকা দিয়েছেন এবং খুব সুন্দর একটা ভাবনা নিয়ে তিনি শর্ত দিয়েছেন, ওনারা দোয়া করবেন আমার সমাজবাসী যেন সকলের নামাজি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তেনার এই ভাবনাকে তুমি কবুল করো। সন্দীপুর গ্রামবাসী বিশেষ করে উত্তরপাড়া সমাজবাসী সকলকে তুমি মসজিদের কাছে নিয়ে এসে পৌঁছে দাও, সকলকে তুমি নামাজি করে দাও। আল্লাহ পৃথিবীতে যারা শয়তানের প্ররোচনায় পড়ে 2 রাকাত আপনার 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, 5 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, এই যে নামাজে অনেকের এটা ঢিলেমিও আছে, আল্লাহ এই ঢিলেমিগুলোকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তোমাকে সন্তুষ্ট করার জন্য যে নামাজের মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে, আমরা প্রত্যেকে যেন এটা সামলাতে পারি। যাদের নামাজে অবহেলা রয়েছে সেই অবহেলাকে দূর করে দিয়ে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি মসজিদমুখী করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আজাদ মৃত্যু মেয়ের জন্য এখানে দিয়েছেন 1060 টাকা, নাকি এটা 1060 টাকা দিয়েছেন উনি মেয়ের কারণে। মেয়ে নেই, মেয়ের কথা বারবার ব্রেনে এসে দোলা দিয়েছে, তিনি পাঠিয়েছেন এখানে 1060 টাকা। আল্লাহ এই উদ্দেশ্যকে তুমি কবুল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, জেবিএফ 1 নম্বর ভাটার ওনার কাছ থেকে আমরা 1 গাড়ি লাল পেটি ইট মাশাআল্লাহ আমরা পেয়েছি। জেবিএফ 1 নম্বর ভাটা, সেখান থেকে আমরা 1 গাড়ি লাল পেটি ইট মসজিদের জন্য আমরা পেয়েছি। মৃত্যু আব্বার জন্য এই দান উনি করেছেন। আল্লাহ গো তিনার দানকে তুমি কবুলে মঞ্জুর করো, তিনার কারবারে তুমি বরকত দান করো। তেনার আব্বার জন্য আমরা দোয়া করি যে আশা উদ্দেশ্য নিয়ে তিনি দান করেছেন, আল্লাহ তেনার উদ্দেশ্যকে তুমি সফল করো। আব্বা মায়ের জন্য যেটা কোরআনী দোয়া, যে দোয়া আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বলতে বলেছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ভাই মৃত্যুর প্রাককালে আপনার ছেলেকে মাদ্রাসামুখী, মক্তবমুখী, মসজিদমুখী করবে, যাতে করে আপনার ছেলে আপনার মৃত্যুর পরে আপনার জন্য ঠিক জায়গা মতো এই দোয়াটা করতে পারি। ঠিক জায়গা মতো মানে
দোয়া কবুল হওয়ার অনেকগুলো সময় আছে। দোয়া কবুলের অনেকগুলো সময় আছে। যেমন আজানের জবাব দেওয়ার পর, আজানের শেষে, আজানের যে আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহু বারিকা পাঠ করার পরে আল্লাহ রাব্বা হাযিহি দাওয়াতি তামাই যে দোয়া, এই দোয়া পাঠ করার পরে যে দোয়াই কবুল করা হয় আল্লাহ সে দোয়া কবুল করে নেন। আপনার ফরজ নামাজের জন্য যখন আজান হয়ে যায়, তারপরে যখন মসজিদে আসা হয়, নামাজ পড়ে নামাজ শুরু হওয়ার আগে পর্যন্ত যে সময়টা, নামাজ শুরুর যে একটা গ্যাপ, এই গ্যাপে যে দোয়াই করা হয় কবুল করে নেওয়া হয়। সিজদাতে গিয়ে আল্লাহর কাছে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন বান্দা যখন সিজদায় যায়। সেজন্য নামাজের সব নিয়মগুলো একবার, সিজদাটা দুবার। সিজদায় গিয়ে বান্দা যে দোয়া কবুল করে আল্লাহ কবুল করে নেন। আরো অনেক সময় আছে যে সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। আপনার ছেলেকে এই শিক্ষাটা আপনি মৃত্যুর আগে দিয়ে যাবেন, আপনার জন্য যেন ঠিক জায়গাতে কুপাইতে পারে, ঠিক জায়গায় যেন আপনার জন্য দোয়াটা করতে পারে। আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার জন্য যেন দোয়ার দরজাটা বন্ধ না হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবারই জানা হাদিস এটা, আপনারা অর্থটা জানেন, হয়তো এবারটা অনেকে জানা নেই। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। হাদিসটা মুসলিমে আছে। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী থেকে মানুষ যখন চলে যায়, ইনকাতা মানে মানুষের সঙ্গে দুনিয়ার যেটা একটা সম্পর্ক, সে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মাদ্রাসার হেড মাওলানা, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সর্দার, মসজিদের মাওলানা, ইনকাতা আর সম্পর্ক থাকে না তার দুনিয়ার সঙ্গে। দুনিয়ার সঙ্গে যত ধরনের সম্পর্ক আছে ডিসকানেক্ট করে দেওয়া হয়, সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আর সম্পর্ক থাকে না। রাষ্ট্রপতি মাটিতে গিয়ে শুয়ে পড়ল, কোনো বালিশ নেই, কোনো অক্সিজেন ঢোকার ব্যবস্থা নেই, কোনো কিছু নেই। কবরের জগৎ আলাদা, দুনিয়ার সঙ্গে পাহাড়ের মতো আর কোনো কিছু নেই। ইনকাতা সব শেষ। আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটে তার কাটা হয় না, তার লাগে না, ওয়ারলেসে কাজ হয়, মোবাইলের মতো। কি? একটা, যেটা আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তিনটের ভিতরে একটা, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। দুনিয়া ছাড়ার প্রাক্কালে একটা ছেলে সে রেখে গেল, ওয়ালাদিন আও ওয়ালাদিন সালিহু আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেক সন্তান, যে ছেলেটা তার জন্য দোয়া করবে। আড়াইটার সময় পাবজির গেম খেলবে না দোয়া করবে? আপনি আপনার ছেলেকে তৈরি করবেন। এখনকার কিছু ছেলে পেলে এমন করে চুল কেটে আসছে, বাপ চিনতে পারবে না আমার বেটা না ভাই করে। হ্যাঁ, মানে এদিকে একবারে কাটতে 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 একবারে কিছুই নাই, কিছুই নাই, একবারে নয়াকার আমরা নাড়া জিরো জিরোতে মেশিন চালিয়ে দেয়। আর ছামুতে এত বেশি চুল, কপাল, কপাল থেকে চোখ, চোখ থেকে নাকের কাছে এরকম করে, মানে একবারে নাকের কাছে চুল থাকে। তা বেটা ঢুকলে বাপ কি করে চিনবে যদি মুখ ঢাকা থাকে? মানে এমন কাটলে পেছনে চুলই নাই। মানে আগে কার ৬০-৭০ বছর আগে যদি কোনো মেয়ে ছেলের সাথে বেটা ছেলে আপনার ওই কোনো ঘরে ধরা করা পড়তো, তাহলে পরে চুলকে গাঢ়া করে দিয়ে মাথায় ধারা কেটে চুল কালি দিয়ে দিত। এটা আমি নানি দাদিদের দাদুদের মুখে শুনেছি। তো ওটা কি কাঠ বলবেন তাহলে? ধরা পড়া কাঠ, কোনো নাম তো দিতে পারবেন না। হ্যাঁ, তা আপনার ছেলে ওই ধরা পড়া কাঠ যেন না দেয়। আপনার ছেলেকে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটা ছেলে রেখে যান, সেজন্য আপনার জন্য দোয়া করে। এখানে তাই এক ভদ্রলোক দিয়েছেন এক গাড়ি ইট আব্বার জন্য। আমরা তার আব্বার জন্য একটু দোয়া করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন। আমি যখন মসজিদে পড়ি, আমার আব্বার বন্ধুরা মেলাদিন আব্বাকে বলতো যে সব বাদ দিয়ে মৌলবি লাইনে পড়তে দিলে ছেলেটাকে কাউকে খাপ করবে, ছেলেটাকে খাপ করবে, মৌলবি লাইনে পড়াতে দিলে মানে মাদ্রাসায় পড়তে দিয়েছে, আমাকে মানে খাম হয়ে গেছি। তো অনেকেই মানে
যাদের একটু বেশি ভাবনা ছিল, কারো ছেলে পেলে চাকরি বাকরি পেয়েছে, আবার কেউ রাজমিস্ত্রি হয়েছে, আবার কেউ বেল লাগাতে ছাগলও বিচে দেখছি, নানা রকম লাইনে গেছে। তো যাক, আল্লাহ ফুটে ফাটা ভাষা যাই দুটা পড়ানোর ক্ষমতা আল্লাহ দিয়েছে। একটা হয়তো হাত ভেঙে পা ভেঙে একটা ছোটখাটো নিজেকে সে মনে করি না, দিনের একজন খাদেম বলে নিজেকে স্বীকার করি। আমার আব্বা 2005-এ চলে গেছেন। আপনারা মাদ্রাসায় ছেলে দিলে খারাপ হবে না, এটা বলতে চাই না। মাদ্রাসাতে দিয়ে সবাইকে মালানা করতে হবে এরকমটা নয়। আকরাম কিন্তু সোনাডাঙ্গায় ফারেক হয়নি, কিন্তু কোন মসজিদে খুতবা দিতে হবে বলে না, পাঠিয়ে দেবো। হ্যাঁ, কোন মসজিদে গিয়ে খুতবা দিতে হবে, কোথায় পাঠাতে হবে বলে। সাবুদ্দিন সাহেবের ছেলে, আর অনেক মৌলভী সাহেবের ছেলে আছে। হ্যাঁ, এদিকে আবার ইউটিউব হচ্ছে মৌলভী সাহেবরাও রাগ করবে, কি যা লাগবে। হ্যাঁ, তো অনেকে মনোজ সাহেবদের ছেলে অনেক চেষ্টা করেছেন, কিন্তু হয়তো অনেকে লাইনে নিয়ে আসতে পারেননি। তিনারাকে চেষ্টা কম করবেন নাকি? তো ভাই, আমাদেরকে চেষ্টা করতে হবে যে যেন আমরা ছেলেদেরকে আপাতত দ্বীনি তালিমটা দিয়ে যেতে পারি। মরে যাওয়ার পরে আপনার 1.5 কোটি টাকা, ভাকরিতে 3টা দোকান, গজনরপাড়ায় 6টা দোকান, আর গুড়া বাজারে 2টা বাড়ি, কলকাতায় একটা ফ্ল্যাট, আর আমেরিকা আপনার ব্যবসা চলে। আপনি মেনে নেন এগুলা, বিরাট হাই ফাই কারবার। মরে যাওয়ার পর মৌলভী সাহেব ওর ছেলের অসুখ বাড়ি গেছে, আপনি মারা গেছেন, জানাজা পড়ানোর লোক নাই, রাগ করে বলছেন এ মৌলভীকে থোয়া হবে না, জানাজা পড়াবে তো করতেছে। আপনি এত হাজার কোটি টাকার মালিক, আর মৌলভী সাহেবের ইমামতিতে আপনার জানাজা হবে, আপনি একজনের মুখাপেক্ষী। আপনার 4টে বেটা জানাজা পড়তে গেছেন, সেদিনও তার লুঙ্গিটা গিটের নিচে ঝুলছে, সেদিনও লুঙ্গিটা গিটের নিচে ঝুলছে। সামনে আগানো তো দূরের কথা, পাই তারা ঠুকছে মৌলভী তাড়িয়ে দেবো। 4টে বেটা একজন আগে যেতে পারবে না জানাজাটা পড়াবা দেখে। তা আপনার লাইফের কি থাকলো আপনি বলেন? আপনার আমেরিকার ব্যবসাও থাকলো, হাজার কোটি টাকাও থাকলো, কিছুই দাম নাই। একটা ছেলে তৈরি করে যাবেন, সেই দিন যেন আপনার লাশের সামনে দাঁড়িয়ে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহ। এই দোয়াটা যেন আপনার ছেলে আপনার সামনে দাঁড়িয়ে পড়তে পারে। ভাই, কোটি টাকা কোনো কাজে আসবে না। মৃত্যুর দিন মৌলভী বুঝবেন কেন? 4টে বেটা আপনার বলবেন মৌলভী সাহেব এখন তো হাম দো আর হামারা দো, এখন আমরা দুজনে আর আমাদের একটা বেটার একটা বেটি, আর তো কেউ নাই। এখন আবার অনেকে আবার বেশি স্ট্যান্ডার্ড করতে দিয়ে শুধু নামমাত্র, শুধু বাদ খারাতে, শুধু আপনার নীল কাটাবার লেগে একটা লিখছে, 2টাও নয়, বুঝলেন? আমার নানার মামাই তো ভাই, মানে আমার নানা হয়েছে, তা আমার ওই নানার 19টা বেটা বেটি। গল্প ভাবিয়ে না, চলেন আমার সাথে। 19টা বেটা বেটি আমার নানার মামাতো ভাইয়ের, নানার মামাতো ভাইয়ের তো মানে ভাবির আর কি। 19টা ছেলে পেলে ভাই। তা ওকে যদি বলেন যে সিজার হয় তা হাসপাতাল কোন মুখ, তাও বুঝতে পারবে না। 19টা ছেলে হয়েছে তাই একবার সিজার হয়নি। আমি বলতে চাচ্ছি, আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠানোর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কাউকে 11টা দেয়, কাউকে 1টা দেয়, কাউকে দেয়ই না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাফফিজুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। ছেলে ছেলে ঘরে কেহ কান্দিয়া বেড়ায়, অতীত ছেলে থেকে ওজনে মরে যায়। কাউকে দেন আল্লাহ নারী আর নারী, আর কাউকে দেন আল্লাহ নর আর নারী। আর যার প্রতি ইচ্ছা করেন রহমান, সন্তান আদি কিছু না দিয়েই করেন নিঃসন্তান। আমি সব মিলিয়ে শেষ সার কথা যেটা বলতে চাচ্ছি, আপনার একটা সন্তান সে যেন আপনার মৃত্যুতে দাঁড়িয়ে যেন আপনার জন্য দোয়া করতে পারে, আর আপনি চলে যাওয়ার পর যুগোপযোগী সময় মতো যথাসময়ে আপনার জন্য যেন দোয়া রাখতে পারে। আর ওয়ালাদিন সালিহিন, মৃত্যুর প্রাক্কালে এটা আপনার দায়িত্ব।
এটা আপনার কাছে আমার অনুরোধ রইল। ভাই আমার বন্ধুরা, মাদ্রাস মসজিদকে ভালোবেসে আপনারা আরো অনেকেই দিয়েছেন। আমি একটু ঘোষণা দিই যে হাদিস পেশ করেছিলাম, সে হাদিসের তর্জমা রানিং ছিল, আর এই দানের ভিতর থেকে কিছু এলোমেলো আগাছালো কথা নয়, হাদিস কোরআন থেকেই হয়তো আপনার বিষয়ের বাইরে কিছু আলোচনা আমি করেছি। আমি আমার বিষয়ের দিকে ফিরে যাব। এখানে মতিউর রহমান JBF2 ভাটা, উনি দিচ্ছেন আলহামদুলিল্লাহ 5000 টাকা। তৌহিদুল ইসলাম উনি দিচ্ছেন 3000 টাকা মৃত্যু দাদুর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সব দানিদের দানগুলোকে তুমি কবুলে মঞ্জুর করো। আল্লাহকে উদ্দেশ্যকে তুমি সফল করো। যে আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছেন তাদের মনের আশাকে তুমি কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খায়রুল শেখ উনি দিচ্ছেন 5000 টাকা। মসজিদের ভালোবাসায়, মসজিদের প্রতি তার অগাধ এক ভালোবাসা রয়েছে। তিনি 5000 টাকা দিয়ে তা প্রমাণ করে দিলেন। যারা মসজিদ প্রেমী তারা কেউ টাকা দেয়, আবার কেউ সময় দেয়। তবে টাকা সময় দুটো দিতে হবে। আপনাকে অরিজিনাল মুমিন হতে হলে পরে আসুন আমরা মসজিদকে দান করি, তার সঙ্গে আমরা মন দান করি, অর্থাৎ মসজিদ মুখে হয়ে গিয়ে আমরা নামাজি হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন খায়রুলের দানকে তুমি গ্রহণ করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আলোচনা করছিলাম বিচারের মাঠ ও সম্মানীয় সাপ কারা? ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। দ্বিতীয় পয়েন্ট, ওয়া শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, সেই যুবক যেই যুবক নিজের যৌবনকালকে ইবাদাতিল্লাহ আল্লাহর ইবাদতের উপরে পার করে। যে যুবক যে যুবতী নিজের যৌবনকালটাকে ইবাদতের উপরে পার করে, সেই যুবককে সেই যুবতীকে কালকে কিয়ামতের মাঠে বিশেষ সম্মানে সম্মানিত করে আরশের নিচে ছায়া দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যুবক, আমরা তরুণ, আমরা যুবক, আমরা তরুণ, আমরা মুসলমান, অতীত যুগের জাগরণী সেনা, অতীতের তাজা প্রাণ, একদা যাদের ঘোড়ার দাপটে কেঁপেছে সকল ধরা, সঞ্জীবনীর পরশে যাদের চেতন হয়েছে ভরা, হংকারে যার কেঁপেছে জ্বালিয়ে কাঁপিয়াছে শয়তান, সারা দুনিয়ার কেন্দ্রে যাদের বিজয়ের অভিযান। আমরা তাদেরই সন্তান, সবে তাদের বংশধর, তাদের ঝান্ডা বহন করা যে ফরজ মোদের পর। যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সঙ্গে পার করতে হবে। এবার নুরি ভাইকে দিবেন তো নাকি? এবার তো নুরি ভাই পালি। মাশাআল্লাহ, আমি আর সময় বাড়াবো না। আজকে যিনি প্রধান বক্তা ওবায়দুল্লাহ নুরি ভাইজি সাহেব, তিনি আমার শিক্ষক তুল্য লোক, আমার বড় ভাই, আমার সঙ্গে খুব গুড্ডা, কিন্তু বিদ্যার দৌড়ে তিনার আমি ছাত্র, তিনি আমার শিক্ষক। তো আজকে তিনি প্রধান বক্তা, আমি সময় নষ্ট করব না। আমি তো আপনাদের ঘড়িটা লোক, আফজাল ভাই আসিও তো বললে তো হয়ে গেল, আসিও বললে আমি চলে আসবো আলহামদুলিল্লাহ, সেভাবে আপনাদের কাছের মানুষ আমি। তো আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না বক্তব্যকে। আমি ভাইকে দিব, খুব গঠনমূলক আলোচনা করবেন, আপনাদের অত্যন্ত ভালো লাগবে। আমি আরো অনুরোধ করব, আপনারা জালসা দেওয়ার সময় এ ধরনের বক্তাকে আপনারা চয়েস করবেন। এটা আমি বক্তা মানে চয়েস করার আগে এই ধরনের আলেমদেরকে ভাবার জন্য আমি আহ্বান করছি আপনাদের কাছে। মানে এ ধরনের মানুষের বক্তব্যের সমাজে আশু প্রয়োজন রয়েছে, যিনি এখন আসছেন আপনাদের সামনে। তো যাক, গাকুন্দা থেকে একজন 1000 টাকা দিয়েছেন তার নানির বাড়ির সন্দীপুরে, তাহলে তো দিতেই হবে। আর মৃত্যু নানার নামে দোয়া চেয়েছেন, অবশ্যই দোয়া করবো। গাকুন্দাতে বাড়ি, এখানে নানা নানির বাড়ি। তো 1000 টাকা দিয়েছে তারা, সে আল্লাহ রাব্বুল আলামিন
নানির বাড়ি কত পানি খেয়েছে, গরম পানি খেয়েছে, ঠান্ডা পানি খেয়েছে, তা নানির বাড়ির গুণ তো তাকে গাইতেই হবে। তো ভাই 1000 টাকা দিয়েছো তুমি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দানকে কবুল মঞ্জুর করুন, উদ্দেশ্যকে আল্লাহ রাব্বুল আলামিন সফল করুন। খাস করে এই দোয়া করি আর তার নানিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জায়গা দান করুন। বেনামে একটা নাকের, মা আমার বোনেরা আপনারা বেশ কয়েকটা নাকের দিয়েছেন। তো যদি মনে করেন যে আমরা নাকেরও দিলাম, সোনাও দিলাম, টাকাও দিলাম, সিমেন্ট কিন্তু এখন আপনারা দেননি। তো যদি সিমেন্ট না দেন, আপনাদেরকে অনেকবার দাবি করেছিলাম সিমেন্টের, দিয়েছে? আচ্ছা আচ্ছা, দেখেছেন তো, আপনাদের খুব কাছের লোক, এখন আমার গায়ে লাগছে। তার মানে যদি মনে করেন যে হ্যাঁ সিমেন্ট পরে দেবো বাবা, তো আপনার বাড়িতে যে ছাগলটা আছে ওটা দিয়ে দেন। মানে ছাগল না, এমন কিছু ছাগল আছে বাড়িতে, ছাগলের জ্বালায়ও খুব, সবার বাড়িতে আছে না বলছি না, এমন বাড়িতে ছাগল আছে, ছাগলটা খুব জ্বালায়। মানে ইয়ার গাছ খায়, ওয়ার গাছ খায়, কারো ভাতের হাঁড়িতে যে মুখ ফেরে দেয়, শুধু সমানে ঝামেলা হয়। তো ও ফ্যাসাদ খুঁজা যাক, মসজিদে দান করে দেয়, আমরা বিচে টাইলস লাগিয়ে দেবো, আপনার নেকিও হবে আর আপনার কাজটা কোনোদিন হবে না। দিয়ে দেন মসজিদে। যদি এরকম একটু মানে জ্বালাতন করা ছাগল বাড়িতে থাকে, আমার মা বোনেরা, পুরুষ ভাইদেরকে বলছি না, আপনাকে বলছি, আমার মা আমার বোন যারা আপনারা আছেন, যদি ভালো লাগে আপনারা অনেক কিছু দিয়েছেন। মেয়েদের আবারও এখানে পেয়েছি, মেয়েদের মোট 7240 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ গো আমার মা বোনদের প্রতি তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। আর 6 ব্যাগ সিমেন্ট দিয়েছেন আমার মা আমার বোনেরা, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ গো আমার অনেক মা বোন মিলে ঝুলে তিনারা 7240 টাকা দিচ্ছেন, আর সিমেন্টও দিয়েছেন তিনারা, অনেকে মিলেমিশে দিয়েছেন। কারো এক একজনের এক এক রকম উদ্দেশ্য আছে। আল্লাহ প্রত্যেকের উদ্দেশ্যকে তুমি গ্রহণ করো, কবুল মঞ্জুর করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকি দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই মেলা কিছু দান করলেন আপনারা। তো ভাই আমাদের নুরি ভাই আসার আগে 1 মিনিট একটু অনুরোধ করে নিই, যারা আপনারা বসে আছেন খুব তাড়াতাড়ি আপনারা 1 ব্যাগ করে সিমেন্ট লিখে দেন, সবাই, কেউ বাকি থাকবেন না, মানে সবাই দেন আপনারা 1 ব্যাগ সিমেন্ট। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার একটু সুযোগ নিয়ে নেন ভাই, 1 ব্যাগ করে সিমেন্টের একটু অনুরোধ রাখলাম। অনেক সিমেন্ট আমাদের প্রয়োজন আছে টাইলস লাগাতে গেলে, 1 ব্যাগ করে সিমেন্টের দাবি করলাম। আপনারা সুবিধা মতো উঠে গিয়ে কমিটির ছেলেগুলোর এখানে আপনারা নাম লিখে দিবেন। এটা আপনাদের কাছে আমি শেষ অনুরোধ রাখলাম চলে যাওয়ার আগে। মাত্র 1 ব্যাগ সিমেন্ট, সকলে আমরা একটু শামিল হয়ে যাব মসজিদের এই ভালো কাজে, এটা আপনাদের কাছে আমার দাবি। মাত্র 1 ব্যাগ করে সিমেন্টের আমি একটু শেষ দাবি রাখলাম যে আপনারা 1 ব্যাগ করে সিমেন্ট মসজিদকে দিয়ে আপনারা ভালো কাজের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমাদের বালিরও প্রয়োজন ছিল মানে কি আছে, আমি চলে গেলেও আরো বক্তা আছেন, তিনারা দোয়া করবেন। বালিরও প্রয়োজন আছে আমাদের, বালি। তো কোন একজন ভাই আছেন, মানে আপনি তো নেমে যাচ্ছেন, আমি আপনার 1 ট্রাক্টর বালি দিচ্ছি, মানে 100 সেফটি আর কি। কোন একজন ভাই আছেন 1 ট্রাক্টর দেন বালি, একটু কম করে আরো বলি, 1 ট্রাক্টর দেন, মানে যেটা আপনার সাধারণ ট্রাক্টর আর কি। আচ্ছা, তো মার্বেলে নামাজ পড়তে, শীতের দিন তো আমাদের জায়নামাজ বা একটু শপেরও প্রয়োজন আছে। মাওলানা সাহেব যেটা আমাকে একটু ইশারা করলেন, আমি তো নতুন মানুষ, নতুন নয় মানে আমি অনেকদিন আসিনি, তাই তো শপের প্রয়োজন আছে। যদি এত ভালো কাজে কেউ হাত বাড়িয়ে দেন, আপনারা এক কাতার করে শপের ভাবনাটাও আপনারা রাখতে পারেন। এটা মানে কম খরচে অনেকটা বড় দান, কম খরচে অনেক বড় দান। এই ভাবনা যদি আপনাদের কোনো মা বোন আপনাদের কারো থেকে থাকে, তিনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা 1 কাতার করে এই সব আপনারা দেওয়ার ভাবনা রাখবেন। আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি। পয়েন্ট ছিল 3 নম্বর পয়েন্ট, যেটা রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে ইজা খারাজা মিনহু ইলাইহি। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। তো এখানে ইয়াসিন শেখ 5000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। ইয়াসিন শেখ মসজিদের জন্য 5000 টাকা দান করেছেন। আমাদের শপের প্রয়োজন আছে, দেখেছেন 5000। 1 ট্রাক্টর বালির দাম এখন মেরে কেটে 3700 থেকে 4000 টাকা দাম।
আপনাদের হয়তো একটু বেশি পড়বে, হাটওয়ারের মালিকরা হয়তো আপনারা ভাববেন যে মৌলভী সাহেব আপনি সব রকমের দাম জানেন নাকি, আমরা এখন 4200-4300 বেচছি, আর আপনাদের ওইদিকে একটু বালি হয়তো একটু আপনাদের খরচাটা কম পড়ে, আমাদের একটু খরচা বেশি পড়ে, তেল খরচ, রাস্তা খরচ মানে বুঝতে পারছেন তো, রাস্তা খরচ, তো আমাদের রাস্তা খরচ বেশি, 4200 বেচছি আর আপনি 3800 বলে দিচ্ছেন। না ভাই, আপনাদের যেরকমই দাম হবে সেভাবে আমি একটা বালির কথা বলছি আপনাদেরকে আর কি। তো যাক, এখানে ইয়াসিন শেখ ভদ্রলোক 5000 টাকা দিয়েছেন মসজিদের ভালোবাসায়। রব্বুল আলামিন তেনার দানকে তুমি কবুলে মঞ্জুর করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। তো ভাই, যারা আপনারা এখনো বাকি আছেন, আমি আর 5-7 মিনিট আছি, আপনারা বাকি কেউ থাকেন না। আমার দুজন সভাপতি সুযোগ্য মহোদয়গণ, তিনারা আমার বাম পাশে বসা, তিনাদের কথা আমি রাখতে, তিনাদের সম্মান রাখতে অবশ্যই আমি বাধ্য, তিনাদেরকে সম্মান করি। আমি আপনাদের কাছ থেকে 9:15-তে মানে বিদায় হয়ে যাব। 9:15 আমাকে ছেড়ে দেবো, ওনার কথা রাখলাম। 9:15-তে আমি চলে যাব, আর 10 মিনিট আছি। তো 3 নম্বর পয়েন্ট আমি আলোচনা করে দিই এই 8-10 মিনিটের ভিতরে। ওয়ারাজুলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন, সেই ব্যক্তি 3 নম্বর, সেই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যার মনটা মসজিদে লটকে থাকে, যার অন্তরটা মসজিদে টাঙানো থাকে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদে নামাজ পড়ে বেরিয়ে যায় কিন্তু তার মনটা মসজিদে টাঙানো থাকে, আমি মসজিদে কখন আবার ফিরে আসব। 3 নম্বর ব্যক্তি, মন লটকানো, মন টাঙানো, বুঝতে পারছেন তো? একটু চালু ভাষায় মন টাঙানো কাকে বলে আমি বুঝাই আপনাকে। আমাদের এলাকার লোক একটু সৌদি বেশি যায়, আপনাদের দিকে মনে হয় কম যায়। অনেকে আছে 3 বছর 4 বছর সৌদিতে থেকে আপনার 3 মাসের ছুটিতে বাড়ি আসে, এসে আপনার মেয়ে খুঁজাখুঁজি করতে, করতে তা করতে, উকড়া চোর ডুকরা চোর দিতে 2 মাস চলে যায়। 1 মাস থাকে, মানে 1 মাসের পর সফর শুরু হবে। 1 মাস আগে ওর বিহাটা হলো, 1 মাসের পরে ওকে এবার কোম্পানি ফোন করছে যে তোরা 27 দিন আছে, তাহলে অষ্টমঙ্গায় গেল, এখন 8 দিন 10 দিন জামাই একটাই খাওয়া দাওয়া করাবে, দিয়ে ওই 20-22-25 দিন এর ভিতরে মেয়ে ছেলের আসা যাওয়া লাটাফিটি করে হয়তো কিছুদিন হলো, দিয়ে এবার ওকে ওই স্ত্রীকে রেখে সৌদি যেতে হবে, ছুটি শেষ। এয়ারপোর্টে যে আমার পেটে লাগছে, এয়ারপোর্ট যেমন ঢুকছে তো পেটে লাগছে, ওইখান থেকে ওর মাকে বলছে, মা তা কি হলো রে? এই যে আমার বুক ওপর পেটে খুব লাগছে। কোন ওপর পেটে, বুঝতেছেন তো? ওর মাকে ফোন করছে এয়ারপোর্ট থেকে, বলছে, মা এতে আমার ওপর পেটে খুব লাগছে গো, মানে ও যাবে না, সৌদি ঘুরে আসবে, ওপর পেটে লাগছে, মানে ও 7 দিন বিয়ে করে দিয়ে সৌদি দিচ্ছে, তোমার ওপর পেটে লাগছে। সৌদি পৌঁছে যাওয়ার পরে ওইখান থেকে ফোন করছে, বলছে, মা কোম্পানিতে ভালো কাজ দেয় না, কাজ পাল্টে দিয়েছে অন্য জায়গায়, দিয়ে খুব কষ্টতে আছি। ওর থেকে ভালো আছে বুঝে, কিন্তু মন টাঙানো আছে বছর ঘরে, মন টাঙানো আছে বছর ঘরে। এয়ারপোর্টে লাগছিল উপর পেটে, আর ওইখানে যে কোম্পানি কাজ পাল্টে দিয়েছে। মনটা কোথায় টাঙানো আছে? বছর ঘরে টাঙানো আছে। ওখানে কোনো ফুল শুকায়নি, ওকে সৌদি চলে যেতে হয়েছে। এটা হচ্ছে মন লটকানো। এই ইউটিউব হয়তো ভয় লাগছে খুব বুঝতে, আর আরেকটা কথা বলতে হবে, আর নতুন অরিজিনাল ঘটনা বলেই দিতে হবে, তো হবে না কি? তোমরা বন্ধ করো একটু। হ্যাঁ, বন্ধ করে দেয়া। একটা ছেলে ওকে ছুটে গেছে আপনার হুগলিতে, ভর্তি করে আছে আপনার মিশনে। তো মিশনে থুই সেটা পড়াশোনা ভালো করে করার লেগে, তো বন্ধু বান্ধব ছেড়ে ও মিশন গেছে, এখানে গেম টেম খেলতো, 14-15 বছর বয়স হবে। ওখানে যে রাত 1:30টার সময় ঘর থেকে বেরিয়ে বাথরুমে বসে বসে যা ঘরে বিড়িতে সুপ টান দিচ্ছে। ও তা মিশনের যে গার্ড আছে, ও বিড়ির গন্ধ পেয়ে চলে এসেছে, যে বিড়ি খেতেছে, যে দেখছো তো বাথরুমে একটা ছেলে বিড়ি খেয়েছে, যে বিড়ি খেতে খেয়েছিস রে, দেখা দিয়ে যে স্যার আছে, হেড স্যার, ওকে নিয়ে দেখা যায় যে বিড়ি খেতে 14 বছরের ছেলে বাথরুমে বসে বসে, তারপরে টাইট দিয়েছে, হালকা টাইট। তা ওই টাইটটাকে খেয়ে বাথরুমের ভিতরে ঢুকে, তারপরে দিন
বাথরুমের উপরে যে আপনার পাল্লা থাকে না, ছোট জানলা, ওই জানলাকেও ভেঙে জানলা দিয়ে জানলা টপকে বেরিয়ে বাড়ি এসেছে। এসে বন্ধু বান্ধবের সাথে জান ফেলে বেরিয়েছে। তোমার ওই মিশনে তো থাকবে না, ওর মনটা টাঙানো আছে বন্ধুর কাছে পাড়ার ওই বিড়ির দোকানে, মানে ওতে ওর জান টাঙানো আছে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। তোমায় ভালোবাসি আল্লাহ। মুমিনের মন এভাবে টাঙানো থাকে। কবি বলছেন তার কাব্যের ভাষায়, তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি। কতবার তাই তোমার কাছে আদর করে আসি, তোমায় ভালোবাসি আমি, তোমায় ভালোবাসি। সকালে আসি, দুপুরে আসি, বিকেলে আসি, সন্ধ্যায় আসি, রাত্রে আসি, আসি পঞ্চবার। তোমার কাছে এসে আল্লাহ মনের কথা প্রকাশি, তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি। আল্লাহ তোমায় ভালোবাসি। সকালে আসি, মসজিদে মোল্লা আটকানো থাকে, ফজরের নামাজ পড়িয়ে, ফজরের নামাজ পড়ে যখন বেরিয়ে যায়, দুপুরে আসি মানে জোহরে আসে, আসরে বিকেলে আসি মানে আসরে আসে, সন্ধ্যায় আসি মানে মাগরিবে আসে, রাত্রে আসি মানে এশায় আসে। তোমার কাছে এসে প্রভু মনের কথা প্রকাশে, মুখে হাত দিয়ে আল্লাহকে বলি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহর কাছে তাকবীরে তাহরিমা দিয়ে ভালোবাসার জায়গা, আল্লাহর কাছে মসজিদে এসে বলি, আল্লাহ গো তুমি আমার গুনাহ থেকে আমাকে এত দূরে করে দাও, পূর্ব দিক আর পশ্চিম দিক যত দূরে আছে আল্লাহ গো, আমার গুনাহ থেকে তুমি আমাকে এত দূরে করে দাও গো আল্লাহ। আল্লাহ গো, আল্লাহুম্মা গসিল খতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি। আল্লাহ গো তুমি আমার গুনাহগুলোকে ধৌত করে দাও, ধুয়ে মুছে সাদা কাপড়ের মতো তুমি আমাকে পরিষ্কার করে দাও। তোমার কাছে এসে প্রভু মনের কথা প্রকাশি, তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি। এটা হচ্ছে মন লটকানো। সকালে আসি, দুপুরে আসি, বিকেলে আসি, আর সন্ধ্যায় আসি, রাত্রে আসি, আসি পঞ্চবার। নিদ্রা হতে জাগি যখন, নিদ্রা হতে জাগি যখন, তোমায় স্মরণ করি, শয়ন করি যখন আমি, তখন তোমায় শরীর। আমি যখন ঘুমাতে যাই তখন তোমায় স্মরণ করি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার যখন ঘুম থেকে উঠি তোমাকে স্মরণ করি, আল্লাহ তোমার কাছে মন লটকানো থাকে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নাসর। আল্লাহ তোমার সন্তোষিতে ভরা একটি মাস, উষাহতে নিশিবদি থাকি উপবাস। ভালোবাসার নিদর্শন আর কত প্রকাশী, তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি। আমি অন্ধ তুমি পথিক, আমার হাত দুখানি ধরো, তুমি আমার মলিন মর্ম সযত্নে সাপর। তুমি আমায় বেশো ভালো যেমন আমি বাসি, তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি। আল্লাহর কাছে মন লটকানো নিয়ে কথা বলছিলাম। রাজুলুন কলবু
বাবুহু মুআল্লাকুন ফিল মসজিদে ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। যারা মসজিদ প্রেমী তারা কালকে আরশের নিচে ছায়া পাবে। আমি এই কথা বলতে চাচ্ছিলাম যাদের মসজিদে মন লটকানো থাকে নামাজের ভালোবাসায়। ভাই আমার বন্ধুরা, দীর্ঘ সময় কথা বলেছি, 2 ঘন্টা 15 মিনিট হতে চললো। আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমি বক্তব্য শেষ করতে চলেছি। আমার ভাষায়, আমার কথায়, আমার বার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনাদের মনে আঘাত লেগে থাকে, আমি আপনাদের ভাইয়ের মতো। আপনারা আমাকে কোলে পিঠে মানুষ করলেন, আপনাদের এলাকার আমি ছাত্র, তাহলে আপনারা আমাকে মানুষ করেছেন। আমি যদিও আপনাদেরকে ভুল করে থাকি আপনাদের কিছু, আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটা অনুরোধ করছি আপনাদের কাছে। লাইভ হচ্ছে, ইউটিউব হচ্ছে, এলাকা দেখবে, সারা পৃথিবী দেখবে, বা আপনারা এখানে যারা হাজির আছেন, উপস্থিত আছেন, আপনাদের নজরে কিংবা যারা লাইভে আছেন তাদের নজরে যদি হাদিস ও কোরআনে কিছু ভুল ত্রুটি ধরা পড়ে, কোনো ইবারাত, কোনো রেফারেন্স যদি ভুল ত্রুটি ধরা পড়ে, আমি চ্যালেঞ্জ দেওয়া বক্তা কোনো হতে পারিনি। আর আমি যা বলেছি সব বলেছি, এত বড় বক্তা হতে পারিনি। তো চ্যালেঞ্জ ছুটতে পারছি না, কারণ আল্লাহ রাসূল একথা বলে দিয়েছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেকটা মানুষের জীবনে ভুল আছে, থাকবে, মানুষ মাত্রা ভুল। অতএব চ্যালেঞ্জ দিতে পারলাম না। আপনাকে বড় বলে, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। সংসারেতে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গঞ্জার। হিতাহিতি না বুঝিয়া মরে অহংকারে, নিজে বড় হতে চাই ছোট বলি তারে। গুণেতে হইলে বড় বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। তো ভাই, ভুল ত্রুটি যদি এমনি হয় মাফ করবেন। হাদিস কোরআনের যদি ভুল ত্রুটি হয় তাহলে আপনারা আমাকে জানিয়ে দিবেন। আপনারা আমার সবাই আমাকে চেনেন, জানেন, যারা হয়তো লাইভে আছেন বা ইউটিউব করে দেখবেন তারা অনেকেই চেনেন না, জানেন না। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, যারা লাইভে আছেন আপনারা আমার হোয়াটসঅ্যাপে দিবেন, এবারত সহ একটু বেশি ভালো হবে, অন্যথায় ডকুমেন্ট সহ দিবেন। আমি অবশ্যই আমি হাদিস কোরআনের ভুল যদি যেগুলো হয়ে যাবে, যদি হয়ে যায় ইনশাআল্লাহ অবশ্যই আমি সেটা সংশোধন করে নেব। যে নাম্বারটাই আমার হোয়াটসঅ্যাপ আছে সেটা আমি বলে দিই, 9735 23 22 76, 9735 23 22 76। হাদিস ও কোরআনের কিছু ভুল ত্রুটি হলে এই নাম্বারে কথা হবে। এ হায়াত বাকি তো মোলাকাত বাকি, হায়াত বাকি তো মোলাকাত বাকি, মরজি রহমান। বিদায় বিদায় জানাই সবারে শত কোটি সালাম, বিদায় বিদায় জানাই সালাম, রাখিও আমার স্মরণে এ বিদায় সে বিদায় নয় গো, ইনশাআল্লাহ আসবো আবার এইখানে। সালামে আছে শান্তি, আছে সম্প্রীতি, সালামেই হতে পারে শত্রুতার ইতি। তাই সকলকে জানাই আমি আন্তরিক সালাম, সালাম সালাম হাজারো সালাম। এবার আমি সভা ছেড়ে বিদায় নিলাম।